গানে এবং কথায় আমরা শুনব। 18ই জ্যৈষ্ঠ ছিল সেদিন, ছিল সেদিন, বিল্ল বৃক্ষ তলে ছিলে আসি, ভক্ত মন তোমার ছিল মনি, মনে কি পড়ে না প্রভু। 18ই জ্যৈষ্ঠ ছিল সেদিন, বিল্ল বৃক্ষ তলে ছিলে আসি, ভক্ত গণ তোমার ছিল গণি, মনে কি পড়ে না প্রভু। 18ই জ্যৈষ্ঠ বারোদিতে আশ্রমে যখন ভক্তদের সাথে বাবা বসেছিলেন, বাবা লোকনাথ ব্রহ্মচারী বললেন, শোন, এই দেহটার প্রতি এখন আর টান অনুভব করি না, তাই মনে করেছি এই দেহটাকে বাদ করব। আগামীকাল 19শে জ্যৈষ্ঠ সূর্যালোকের পথে আমি ব্রহ্মলোকে চলে যাব। এই কথা শোনা মাত্র কাঁদিতেছিল যে ভক্ত তোমার, বক্ষে টেনে কহিলে শতবর্ষ পরে আসিব আবার, কেন ভুলে গেলে প্রভু। কাঁদিতেছিল যে ভক্ত তোমার, বক্ষে টেনে নিয়ে কহিলে শতবর্ষ পরে আসিব আবার, কেন ভুলে গেলে প্রভু। বাবার সেই কথা শুনি ভক্তগণ নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে ফেললেন, বাবা, আমরা দিন দুঃখী গরিব মানুষ তোমার চরণে ছুটে আসি, তুমি আমাদের রক্ষাকর্তা, উদ্ধারকর্তা, তুমি চলে গেলে আমাদের কি দেখবে। বাবা লোকনাথ ব্রহ্মচারী সেই দিন বলেছিলেন, আমি কি তোদের ছেড়ে চলে যাচ্ছি রে। বারোদিতে উপস্থিত থাকাকালীন যেমন করে আমার কৃপা করুণা তোরা পেয়েছিস, নিত্যলীলায় প্রবিষ্ট হওয়ার পর সেইভাবে কৃপা, সেইভাবে করুণা থেকে তোরা বঞ্চিত হবি না। আর আমি কথা দিলাম, শতবর্ষ পরে আমি আবার আসব। 19শে জ্যৈষ্ঠ বেলা 11:30টায় শেষ যোগাসনে বসিলে হয়, চিরতরে তুমি নিলে বিদায়, ভুলে কি গিয়াছ প্রভু। 19শে জ্যৈষ্ঠ বেলা 11:30টায় শেষ যোগাসনে বসিলে হয়, চিরতরে তুমি নিলে বিদায়, ভুলে কি গিয়াছ প্রভু। 18ই জ্যৈষ্ঠ ছিল সেদিন, বিল্ল বৃক্ষ তলে ছিলে আসি, ভক্তগণ তোমার ছিল বলি, ভুলে কি গিয়াছ প্রভু। 18ই জ্যৈষ্ঠ ছিল সেদিন। শতবর্ষ পার হয়ে গিয়েছে, বাবা চলে গিয়েছেন শতবর্ষ পার হয়ে, আজকে 135 বছর। তবে ব্রহ্মপুরুষের মহাবাক্য সেটা কি মিথ্যা হয়ে গেল? ওই বাবা লোকনাথ তো এলেন না, কি বলেছে এলেন না, তিনি দেহ ধারণ করে এলেন না, কিন্তু প্রতিটি ভক্তের অন্তরে, প্রতিটি ভক্তের আসনে, প্রতিটি মানুষের হৃদয়ে আজ একটি নাম, জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম
স্মরণ মাত্রই বাবা করুণা করছেন, কৃপা করছেন। শত বর্ষ আজি হলো প্রভা, ফিরে এসো বাবা লোকনা, ভক্তগণে তোমায় ঘরে প্রণিপাত, কেন আসিবে না প্রভু। 18ই জ্যৈষ্ঠ ছিল সেদিন, বিল্ল বৃক্ষতলে ছিঁড়ে আসি, ভক্তগণ তোমার ছিল বলে, বলে কি গিয়াছ প্রভু। 18ই জ্যৈষ্ঠ ছিল সেদিন, বিল্ল বৃক্ষতলে